উনি তো পরিষ্কার করে বলেছেন সাইবার টিমকে তিনি অর্ডার করেছেন। সেই অফিসিয়ালসরা এখানে ছিলেন, উচ্চ পদস্থ পশ্চিমবঙ্গের যিনি, তাকেও অর্ডার করেছেন। তার পরিপ্রেক্ষিতে তো আশা তো এটা আমরা করতেই পারি যে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং একাধিক অ্যারেস্ট হওয়ার কথা, যারা যারা এর সঙ্গে জড়িত আছে, যারা যারা মানে এই উস্কানিমূলক কথার মধ্যে নাক গলিয়ে তারাও আবার এক ধাপ বাড়িয়ে আগিয়ে যে কথা বলেছে। আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে ন্যূনতম অভিজ্ঞতা এনাদের বা জ্ঞান এনাদের নেই। আমরা কখনই দেখতে পাই গুমনামি বাবার রূপে তাকে তার আবির্ভাব ঘটানো হচ্ছে, ফিল্ম মেকাররা ফিল্ম তৈরি করছে, কখনো তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক উঠছে। আশ্চর্য, আজ এত বছর ধরে নেতাজি কত কমিশন গঠন হয়েছে, মুখার্জি কমিশন থেকে নিয়ে কত কিছু, হ্যাঁ। জাপানের রেনকোজি মন্দিরে তার চিতাভস্ম রাখা আছে। এখন পর্যন্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী থেকে নিয়ে কোনো মন্ত্রীদের একবার সদিচ্ছা প্রকাশ করলেন না যে নেতাজি সুভাষ চন্দ্র বোসের যে শেষ স্মৃতিটা রয়েছে রেনকোজি মন্দির জাপানের, সেখান থেকে নিয়ে আসা হোক। এই ধরনের আমরা কখনো শুনতে পাইনি। দেশের দেশত্ব, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম, তার কুরবানি, তার সঙ্গী যিনি ছিলেন, আহ, এবং মানুষ, ইয়াংস্টার তখনকার থেকে এখন এভারগ্রিন একটা পার্সোনালিটি ছিল। প্রত্যেকে উদ্বুদ্ধ হয়, প্রত্যেকে মানে ইনফ্লুয়েন্স হয় তার মানে ক্যারেক্টারকে সামনে রেখে। অতএব তাকে নিয়ে যখন এই ধরনের উক্তি ভেসে আসে, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমাদের ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা স্টেপ নিয়েছে, তবে তার কথা অনুযায়ী কাজ হবে এটাই আমরা আশা রাখি। দেখুন, এখানে অনন্ত মহারাজ আর বেহরাব সিদ্দিকের ব্যাপার নয়। আইন যদি লঙ্ঘিত হয়, কোনো ইতিহাসকে যদি বিকৃত করা হয়, তার জন্য আইনের পথে চলবে। এখানে তো আমার জন্য আইন আলাদা নয়, আপনার জন্যও তো আলাদা করে দেখা হবে না। আর কাউকে তো আইনের ঊর্ধ্বে তো কেউ না। না, ফর্ম যে দেওয়া হচ্ছে আমার মনে হয় সেই ফর্মগুলো দিচ্ছে নিন, কিন্তু ওটা যে ফ্লাপ করতে হবে তার জন্য তারা যদি, যারা ফর্ম দিচ্ছে তারা যদি লিখিত ফরম্যাট দিয়ে দেয় যে আপনাদের ফর্মের সাথে আরো একটা কাগজে তারা লিখিত দিক যে এই ফর্মটা আপনারা ফিল করে আমাদেরকে জমা দিন, তবেই সেই সমস্ত ফর্ম গ্রহণ করা দরকার, তবেই সেই সমস্ত ফর্মের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। তা নাহলে দিচ্ছে নিয়ে নিন। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে রিটেন ইনফরমেশন না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এতে পা দিতে রাজি নয়। আর বাকি রইল এই যে আজান, এগুলো তো বাড়াবাড়ি। তারস্বরে যেমন মাইক বাজিয়ে আজানের বিরুদ্ধে আমরা একদম কোট আন কোট বলছি। যিনি মেজ হুজুর পীর কেবলা মুফতি আজম যাকে বলা হয়, পূর্ব ভারতের দিকে তদানীন্তন সময় থেকে তার 2002 পর্যন্ত অদ্বিতীয় একজন মুফতি ছিলেন, মুফতি আজম, বড় মুফতি তাকে বলা হতো। তিনি তার ফতোয়ার মধ্যে পরিষ্কার মাইকে আজান সম্পর্কে তার আপনার তিনি মন্তব্য এবং ফতোয়াও দিয়েছেন। অতএব এই মাইকে আজান, তারস্বরে, যে জায়গায় আজানের ওই জোরে আপনার তারস্বরের প্রয়োজন নেই সেখানে আজান সম্পর্কে তিনি বারণ করেছেন, তার বারণ আছে। আজান আপনি দিন, আহ্বান করুন, আজানটা কিন্তু নামাজ নয়। আজানটা হচ্ছে নামাজের দিকে বা ইবাদতের দিকে, আনুগত্যের দিকে আহ্বান করা। মসজিদে আসো, সময় এসে গেছে। এবারে সেটা ভারতীয় ন্যায় সংহিতা বলেন বা বা যে কোনো আইনে ভারতের আইপিসি বলেন আর যাই বলেন, তার মধ্যে পরিষ্কার কোন জোনে কতটা মাইক বাজবে সেটা পরিষ্কার করা। তার বাইরে যদি কেউ মাইক বাজায়, অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। এবং আমরা
যথাযথভাবে সেই আইন পালন করতে বাধ্য, এবং আমরা এই উপদেশই মানুষকে দিই, যেখানে যতটা সাউন্ড দরকার আপনারা তারস্বরে নয়, ওই লিমিটেশনের মধ্যে আপনারা মাইক ব্যবহার করুন। গল্প শেষ। বাকি যে মাইক খুলে নাও, পুলিশ যে বলছে এইটা করে দাও, ওই করে, কে রাইট দিয়েছে তাকে মাইক খুলে দেওয়া? কোন আইন অনুযায়ী সে মাইক খুলে দেবে? অতএব আবার হাইকোর্টের তো একটা রায়ও এসেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমি বললাম তো, আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সেগুলো ওই মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে যারা বসে ওই বাকবিতণ্ডা করছে, এবং বিভিন্ন আপনাদের মাধ্যম দিয়ে যে সমস্ত জিনিস উঠে আসছে দেখছি, এটাই কি আমাদের প্রত্যাশা ছিল? খবরে শুনতে পাচ্ছি বিভিন্ন, দেখুন, একটা কর্মসংস্থান নিয়ে, আমাদের দৈনন্দিন সমস্যা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কোন রকম বা আর্থসামাজিক অবস্থা বঙ্গবাসীর, সেই সব নিয়ে কোনো কথাবার্তা নেই, কোনো আলোচনা নেই, কিছু নেই। শুধুমাত্র যে সমস্ত বিষয় হটকেক হয়ে আছে, একটা শ্রেণী খাচ্ছে, তাদেরকে নিউজ তৈরির জন্য যেটা বলার ওদেরকে সেটা বলে খাওয়া, সেই জিনিসটাই চলছে। কি ধর্মীয় শিশু! আপনি একটা কথা পরিষ্কার করে বলুন তো, মাইকের বিধিনিষেধ যতটা আছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে কোনো লিডার, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কোনো লিডার যখন, যে কোনো লিডার বর্তমান রুলিং পার্টির, তারা যখন এক্সপ্লেন করছে, কিভাবে এক্সপ্লেনেশন দিচ্ছে? মন্দির, মসজিদ, চার্চ, যে কোনো উপাসনা গৃহের জন্য এটা আপনার প্রযোজ্য। তারপরেই ভাষ্যটা কি আসছে? এটা বাংলাদেশ নাকি, এটা অমুক নাকি, এটা তমুক নাকি, এখানে কেন এইভাবে হবে, এটা অমুক। আরে সেই ঘুরে ফিরে ওই কথাটা বলার পরে দেখছি এটা তো মোটামুটি একটা সমান আইন সবাইকে দেখিয়ে দিলে আর কোনো এ থেকে কিছু ইস্যু তৈরি হবে না। একটা ধাক্কা ওদেরকে মারুন না। আমরা তো ধাক্কা খেয়ে অভ্যস্ত, আমরাও তো সংবিধান সম্মতভাবে চলতে পছন্দ করি, তার প্রমাণ এখন পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি। তিল কুরবানি থেকে আরম্ভ করে বিভিন্ন ইস্যু এখন পর্যন্ত যেগুলো এসেছে, আমরা আমাদের ধৈর্যের পরিচয়, আইনকে যে সম্মান করি তার পরিচয় দিয়ে যাচ্ছি। উল্টো দিকে আপনি লক্ষ্য করে দেখুন তো, যে সমস্ত এইসব কথা বললে পলিটিক্যাল কথা বলা হয়ে যায়, যে সমস্ত লিডার গুলো অনেক খারাপ ছিল, যে সমস্ত লিডার গুলোর নাম ধরে বলেছে তাদের অবৈধ প্রপার্টি আছে, সেই সমস্ত লিডার গুলো আজ কেন এত সজ্জন হয়ে গেলেন, তার প্রশ্ন তো আমরা করতে পারি। কেউ বলছেন যে মুসলিমরা আমাদের ভোট দেয়নি, হ্যাঁ দিইনি ভোট, আমার গণতান্ত্রিক রাইট, আমি কোথায় ভোট দেবো সেটা আমি বুঝি। কিন্তু আপনি যাকে ভোট আপনাকে যে ভোট দিয়েছে, আপনি তার মুখ্যমন্ত্রী শুধু, আর বাকি বঙ্গবাসীর নয়। আপনি তার জন্য এমএলএ, বাকি আর কারোর জন্য নয়। আপনি তার জন্য এমপি, বাকি আর কারোর জন্য না। এটাই তো সংবিধান বিরোধী কথাবার্তা। সংবিধানের আপনার অ্যাসেম্বলিতে যে শপথ নিয়েছে, সেই শপথ বাক্যের তো উল্টো কাজ করা হচ্ছে। তাহলে শপথটা নিয়ে আর কি দরকার ছিল? তারপরেও আমি বলে রাখি, ভোট দিয়ে দিন, আর রেট অফ পার্সেন্টেজ দেখুন। পরে অনেক বড় লিডাররাও মত চেঞ্জ করেছে যে হ্যাঁ, শেষ পর্যন্ত হ্যাঁ, ওদের ভোটও আমরা পেয়েছি। অতএব সব মিলিয়ে ওই সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাকে ধর ব্যাপার হচ্ছে। সব থেকে দুর্ভাগ্য, আপনারা এক্ষুনি যেটা বসে আমার সঙ্গে কথা বলছিলেন, আলোচনা করছিলেন, তখন ক্যামেরা কেন অন করেন না, আমি সেটা ভাবছিলাম। মুসলমানদের হয়ে প্রতিনিধিত্ব করবে কি? ওই তিনটে ব্যক্তি, ফতোয়াও তারা দেবে, উৎসাহ তারা করবে, খুঁজে খুঁজে দোষগুলো এদের তারাই বার করবে। পিছনে একটা লেভেল আছে, এই অমুক পুরস্কার প্রাপ্ত, পুরস্কারের প্রাপ্তি স্বীকার করেছে, তিনি অমুক জায়গায় ভূষিত, তিনি এই যে ব্যাস, মুসলিমদের এই তিনজন, এই দুজন তিনজনের বাইরে আর কেউ নেই, ব্যাস গল্প শেষ। তারা যেটা জাজ করছে, তারা যেভাবে বলছে,
মানুষের কাছে সেটাই বড় করে তুলে ধরা হচ্ছে। এটাই বোধহয় কৃষ্টি কালচার মুসলমানদের। শুরু বিজেপি আর মুসলমান দুটো মেরুতে দাঁড় করিয়ে দেওয়া হয়। বিজেপি মানে মুসলমান নয়, মুসলমান মানে বিজেপি। কিন্তু বঙ্গভূমিতে থেকে আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে মুসলমানরা কোনো আইনের ঊর্ধ্বে গিয়ে যে কোনো কিছু করেছে, আইনকে অমান্য করে তাদের বিরুদ্ধে সেই ধরনের পদক্ষেপ নিয়েছে, আপনারা প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, পারবেন কোথায়? রাজনীতি করতে গিয়ে নাম হয়তো হিন্দু, নাম হয়তো মুসলিম তাদের হতে পারে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য তারা যেটা করাচ্ছে। আমরা ধর্মীয় ভাবে যারা চলি, আজও পর্যন্ত আপনি এখানে বসে দেখবেন সর্বধর্ম সমন্বয়ে ধর্মকে আত্মিক জায়গায় তার স্থান দিয়ে আমরা আমাদের মতো করে ভারত স্বাধীনতা পেয়েছিল। আর সেই জিহাদিদের নাম দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০-এর নাম আজও লেখা আছে, যার মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার নাম। প্রত্যেকের জিহাদ জীবনের বিনিময়ে আজ আমার দেশ স্বাধীন। নতুন লিডার হয়ে গিয়ে কখনো নেতাজির আপনার এই মুসলমানের অমুক ভুল বলতে যে আজ নেতাজির ভুল বলছে, কাল আরেকজনের বলবে, কাল আরেকজনের বলবে। রাজনীতি একটা পার্টির মধ্যে থাকে, পার্টির একটা নাম হয় সর্বসভা। যেমন ইসলাম ধর্মে সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব আছে, তেমন হিন্দু ধর্মের মধ্যে সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব আছে। অতএব ধর্মের সঙ্গে রাজনীতি জুড়ে দিলে ধর্মান্ধতা কাজ করে, তখন মানুষ তখনই একজনের বাক্য মানে আর একজন আহত হয়, মর্মাহত হয়, যেটা আমাদের জন্য বড় বিপজ্জনক হয়ে বর্তমান। পরবর্তীতে অনেক মামলা কোর্ট কাছারি হয়েছে। গতকাল একটি মামলা রায় এসেছে, বারবার আসে সংখ্যালঘু মারা হয়। বাতিল বাতিল করে দেওয়া হলো, বাতিল করার যুক্তিটা শুনলেন তো? বাতিল করে দেওয়া হলো, বাতিল করার যুক্তিটা ওটা কি সংবিধান সম্মত যুক্তি দেখালেন? লিডাররা যে বাইট দিচ্ছেন, আপনারা তাকে যে ধরুন, তাকে যে বলুন, প্রশ্নটা করুন। আপনি যেটা বললেন মুসলমানরা ওবিসি আবার হয় কি করে, হ্যাঁ এরা তো এই যে কথাটা বলেছে একদম যোগ্য এবং খুব ভারপ্রাপ্ত যোগ্য লিডার, নেতামন্ত্রী নয় হয়তো, কেন তাকে যে জিজ্ঞাসা করুন যে আপনি কথাটা সংবিধান সম্মত ভাবে বলেছেন। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যেটা হচ্ছে। শুনুন, এই ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা, রাষ্ট্রের টাকা থেকে যে খরচা হবে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতের পিছনে, এর পক্ষে আমরাও নাই। কারণ রাষ্ট্রের টাকা রাষ্ট্রের উন্নয়নের জন্য খরচা হবে, ধর্মীয় খাতে কেন খরচা হবে? এবারে ধর্মীয় খাতে যেটা খরচা হচ্ছে সেটা সংবিধান সম্মতভাবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে খরচা হচ্ছে, গভর্নমেন্ট অনুদান দিচ্ছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ইমামদের যে মাইনে দেওয়া হতো বা ভাতা দেওয়া হতো ওটা তো ওয়াকফ ফান্ড থেকে দেওয়া হতো, সেটা বন্ধ করে দিয়েছে। বা ঠিক আছে, ওখানে বন্ধ হয়েছে, ইমামদের আরো রাস্তা খোলা আছে, ওটা দেখে নেবে, ওটা বড় ব্যাপার না। মহরমের সময় তলোয়ার খেলা বন্ধ হয়ে গেছে। একজন তো কে বলছিল যে ওই বলে তাজিয়া ছোট হয়ে গেছে, যদিও আমরা তাজিয়া টাজিয়া নিয়ে বেরোই না, তারপরেও বলি, অনেক কথাই বলছিলেন। তো তাতে কি হলো? আপনারা এখানে এতজন মানুষ বসে আছেন, শিক্ষিত ছেলে সব, আজকে হাতে একটা বোম নিয়ে একটা চ্যানেল তৈরি করে নিয়ে সমাজের লুকিয়ে থাকা জিনিসকে সমাজের বুকে প্রকাশ করে তোলার জন্য প্রাণের ঝুঁকি দিয়ে আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনারা যে দৌড়ে বেড়াচ্ছেন, কিসের জন্য? যে আজ যদি আপনারা যথাসময়ে আপনার এটাও একটা কর্ম, এটাকে আমি ছোট করে দেখছি না। আপনাদের স্বভাব তো অ্যাম্বিশন ছিল না যে আমি মিডিয়ার বা মিডিয়া পার্সন হব,
তো আপনাদের যোগ্যতা অনুযায়ী তো বিভিন্ন ফিল্ড ছিল। তো এই সমস্ত জিনিস, মহরমে এটা বন্ধ হয়েছে, ওটা বন্ধ হয়েছে, গোহত্যা বন্ধ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে পরিষ্কার করে বলুন তাতে আমাদের চাকরির হার কতটা বেড়েছে মানুষের, জনগণের? তাতে পেট্রোলের দাম কতটা কমলো? তাতে গ্যাসের দাম, গ্যাসের ভর্তুকি কি এখন যথাযথ ফিরে পাচ্ছে? কতটা কমলো? তাতে আপনার কি বলে ওই হ্যান্ডিক্রাফটদের ভাতা কি বাড়ানো হয়েছে? এই কদিন আগে আমি দেখছিলাম হ্যান্ডিক্রাফট যারা, ওদের 1,000 টাকা ভাতা দেওয়া হয়, তার জন্য তারা আন্দোলন করতে যাচ্ছে কোথায়, নবান্নে। তা আমি তোদের বললাম তোরা তো দৌড়তেও পারবি না, নবান্নে যে করবিটা কি? বলে, না তাও যাবো, মরে গেলেও মরে যাবো। এইসব দৈনন্দিন সমস্যা যেগুলো, শিল্প, চাকরি, কর্মসংস্থান, বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আহ, আইনের শাসন, সব কিছুর দিকে তো লক্ষ্য রাখাটাই একটা রাজ্যের এবং যারা সাংবিধানিক পদে বসে আছে তাদের কাজ। তারা শুধু ঘুরে ফিরে এই সেই সস্তা জিনিস নিয়ে পড়ে আছে। তাতে আমাদের E20 যে পেট্রোল গাড়ি, সব তেল সার্ভিস কমে যাচ্ছে, বন্ধ হয়ে পড়ে পড়ে থাকছে। সমস্যা মিটে গেল, ছাত্র আন্দোলন মিটে গেল, সবকিছু মিটে গেল। সস্তা কথাবার্তা গুলো ঠিক আছে, একটা ক্লাসের কাছে, একটা শ্রেণীর কাছে চলে, যারা খাচ্ছে খাওয়াচ্ছে। আমরা চাইবো যে বিগত দিনে মুসলিমরা নো ভোট টু মমতা করেছিল, এটা কিন্তু আমরা এই যে বেলুর মঠের আগে যে বাসতলায় যে পচা গলা দেহ বার হলো একটা নাবালিকার, সে বিচারটাও তো আমরা চাই। তো আমরা তো এটা হলেই তো, আমরা এইগুলো সব শুনলেই তো আমাদের মনে হয় হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। আশা করি ভালো কিছু হবে। আর বলেছি যে যে ওয়াকফ তৃণমূলের নেতারা দখল করে রেখেছে। আমরা যদি কখনো ক্ষমতায় আসি, সেটা আমরা তাদের হাতে তুলে দেবো। 2 মাস প্রায় হয়ে গেল, সপ্তমী সাফিয়া কন্টিনেন্টালও উদ্ধার হয়নি। সতীশ চন্দ্র নাকি আছে ওই যে ওটা উদ্ধার হয়নি, বিভিন্ন ওইসব উদ্ধার হয়নি। আশাবাদী কি করবে? দেখুন, আশা নিয়েই তো মানুষ এগোয়, প্রতিটি মানুষ আশা নিয়েই তো এগোয়। আশা করা তো ভুল কিছু না, কিন্তু বর্তমান সময় এমন একটা জিনিস দেখতে পাচ্ছি, এনসি কে 15 বছর 34 বছরের ভূত তাড়া করেছিল, এখন ইদানিং করে স্টার্ট করেছে 15 বছরের ভূত এদেরকে তাড়া করছে। প্রত্যেক আলোচনার মধ্যেই সেটা দেখতে পাচ্ছি, ওরা এই করেছিল, আর ওরা ওই করেছিল বলেই তো উল্টে দিয়েছে। এটা তো ভাবা ভুল যে আজ বহু মুসলিমরা বিজেপির বহু লিডারের প্রতি, তারা নিজেরা তাদের প্রতি কনভিন্স হচ্ছে, দে উইল কনভিন্সড, কেন যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই লিডার গুলো ভালো কাজ করছে, না না ঠিক আছে, অসুবিধা নেই। এগুলো সব লিডারদের যদি কনভিন্স করতে পারে, তাহলে তো একটা সুন্দর পরিস্থিতি তৈরি হবে। কারণ কোনো পলিটিক্যাল দলের প্রতি তো আমাদের মায়াগ্য নেই, আমরা লিডারকে চাই, প্রপার লিডিং, প্রপার লিডারশিপ, বাস। আশা তো রাখতেই পারি। পাকিস্তানিরা দেখুন, পাকিস্তানের প্রতি কোনো মায়াগ্য আমার মধ্যে নেই। অত বড় মানুষ, তিনি কি বলেছেন সেটা আমি শুনিও নি, আমি মন্তব্য করতে পারবো না। তবে একটা জিনিস বলে দিই, পাকিস্তানের প্রতি আমাদের কোনো মায়াগ্য নেই। কারণ পাকিস্তানের, আমাদেরকে বারবার দেখিয়ে দেওয়া হয় যে পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছে, জিন্নাহপন্থী, এই পন্থী, ওই পন্থী, জিন্নার ভূত তাড়া করে। এরা জানেও না জিন্নাকে আমরা কপট মনে করি। এরা আদেও জানে না যে সব থেকে বেশি কপটতা জিন্নার মধ্যে থেকে বার হয়েছিল। স্বাধীনতার ইতিহাস যারা পড়েছে তারা জানে আমরা জিন্নাপন্থী নয়,
ভারত যে একটা ধর্ম নিরপেক্ষ দেশ, তার মধ্যে প্রথম সিগনেচারটা কারা করেছে, তারপরে সিগনেচার করেছে মোল্লারা মৌলানারা। প্রথম সিগনেচার কাদের ছিল, রাইট কারা দিয়েছিল, যারা পাকিস্তান বেছে নিয়েছে। এগুলো তো ইতিহাস, এগুলো তো আমাদের জানতে হবে। আমাদের বলুন যে আপনারা জিন্নাপন্থী কেন বলছেন, নবাব আপনার, আপনি বলুন আল্লামা ফজলে হক খায়রাবাদীর পন্থী আমরা, আশফাকুল্লাহ খানের পন্থী আমরা, বীর আব্দুল হামিদের পন্থী আমরা, আমরা শাহনওয়াজ হোসেন পন্থী বলেন, আমরা বিনয় বাদল দীনেশ পন্থী বলেন, ক্ষুদিরাম বোস পন্থী বলেন, সেগুলো তো বলছেন না। এই যে নেতাজির কথা উঠলো, ওনার যে ছায়া সঙ্গে চেনেন হাবিবুর রহমান পন্থী আমরা বলেন। তাতে দাগিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু 1:1 এগুলোকে প্রমাণ করা অনেক কঠিন। আমি বলবো আরো বেশি বেশি করে পড়াশোনা করুন, বিশেষ করে স্বাধীনতার ইতিহাসগুলো। যারা নেতৃত্ব দিচ্ছেন, লিডিং বা ছোটখাটো নেতা তৈরি হতে চাইছেন, স্বাধীনতার ইতিহাসটা ভালোভাবে পড়ুন, দেখবেন আপনাদের ভাই ছিলাম, আপনাদের ভাই আছি, আপনাদের ভাই থাকবে।